হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার। আজকে যাচ্ছি ইন্ডিয়া মার্কেটে। অনেক কিছু কিনতে হবে, মানে মশলাপাতি শেষ হয়ে গেছে, তো সেগুলো কিনতে যাচ্ছি। অনেকটা দূর আমার বাড়ির থেকে। তো এখন 3:15 মতো বাজে, সন্ধ্যের আগে হয়তো পৌঁছে যাব। তো চলো যাওয়া যাক, তোমাদেরকেও দেখাবো সেখানে কি কি করছি, কি কি কিনছি। তো চলো যাওয়া যাক। আমার বাড়ি থেকে এই স্টোরটা অনেকটাই দূরে, এই 40 কিলোমিটার মতো। যেতে প্রায় 1 ঘন্টা 30 মিনিট মতো লেগেছে। রাস্তা ফাঁকাই ছিল। তো যাওয়ার সময় দেখছি এই বড় বড় বিল্ডিংগুলোর মাঝে টুকরো টুকরো মেঘ দেখতে বেশ ভালো লাগছে, সেই কারণেই ভিডিওটা করা। এখানে যাওয়ার মেইন কারণ হচ্ছে নকুলদানা, সলতে এগুলো সব শেষ হয়ে গেছে। ইন্ডিয়া থেকে যেগুলো এনেছিলাম সেগুলো প্রায় শেষের দিকে, তো সেই কারণেই আসা। আর কিছু মশলাপাতি টুকটাক জিনিস, মানে যেগুলো প্রত্যেক দিন দরকার হয় রান্নার কাজে, সেইগুলো আর কি সব প্রায় শেষের দিকে, তো সেই কারণেই যাওয়া। আর যখন এখানে আসলাম তখন একটা মানে ভালো খবর শুনলাম। এই যে স্টোরটা আর কি ডেলিভারি সিস্টেমটা আপডেট করেছে। মানে আগে তো মানে কোনো রকম ব্যবস্থাই ছিল না, এখন ব্যবস্থা আছে কিন্তু কাছে পিঠে। কিন্তু এরপর থেকে এনারা বললেন যে মানে যেখানেই হোক, ইন্দোনেশিয়ার যেখানেই হোক, সেখান থেকে এনারা আর কি মানে সেখানে ওরা ডেলিভারিটা দিতে পারবে, মানে জিনিসটা প্রোডাক্টটা সেন্ড করতে পারবে সেই জায়গায়। তো শুনে তো খুবই ভালো লাগলো যে এরপর থেকে আর এত দূরে এত কষ্ট করে আসতে হবে না। হ্যাঁ, জিনিসটা হয়তো ইনস্ট্যান্ট পাবো না হাতে, হয়তো 2-4 দিন পরে আর কি পাবো, কিন্তু হ্যাঁ ইনস্ট্যান্ট দরকারও নেই, 2-3 দিন পরে পেলেও হবে। তবু খাটনিটা তো কমবে, এত দূরে যাওয়া আসা এটাও তো একটা সময়ের ব্যাপার, একটা খাটনির ব্যাপার, সময় করে আসা, এগুলো আর পোহাতে হবে না। কথা বলতে বলতে প্রায় চলেই এসেছি। এই স্টোরটার নাম হচ্ছে মুস্তাফা ইন্ডিয়ান স্টোর। তো যখন ঢুকলাম তখন দেখলাম যে বেশ সুন্দর করে সাজানো, মানে একটু অন্যরকম সাজগোজটা লাগছে। আর ঢুকতে না ঢুকতেই দেখলাম গণপতি বাপ্পার বেশ কয়েকটা মূর্তি রয়েছে, কারণ কয়েকদিন আগেই গণেশ চতুর্থী গেছে, তো বেশ কিছু নতুন মূর্তি আর কি আনা হয়েছে। আর কয়েকদিন পরে দিওয়ালি, সের জন্য আরও নতুন মূর্তি আনা হবে। তো এগুলো মোটামুটি নতুনই আছে। আরও কিছু মূর্তি আসবে, গণেশ ঠাকুরের, লক্ষ্মী ঠাকুরের আরও মূর্তি আসবে, কারণ দিওয়ালি আসছে। তো আমরা এনাদেরকে জিজ্ঞাসা করলাম যে কবে আসবে, তো বললো যে এই এক মাসও না, 15 দিন পরেই আবার সব কিছু নতুনত্ব আসবে। এত মূর্তি আগে ছিল না, আগে মানে ছিল মোটামুটি, কিন্তু এখন অনেক ধরনের মূর্তি এনারা রাখছেন। আর সেখানে দেখলাম আমার ভোলে বাবা, তারও মানে শিবলিঙ্গ যেটাকে বলে সেটাও রয়েছে। আর এখানে দেখলাম বেশ কিছু ঠাকুরের আসন, আমি এখন নেব না, আমার কাছে আছে, শালু কাপড়ের আছে, কিন্তু ওই যে দেখতে ভালো লাগছে। আর বিভিন্ন সামগ্রী রয়েছে পুজোর, কিছু কিছু সামগ্রী দেখতে বেশ ভালো লাগছে, নিতেও ইচ্ছা করছে, কিন্তু এখন সেগুলো নেব না। সামনে দিওয়ালি আসছে, হয়তো সেই সময় আসবো, তখন নিয়ে যাব। আর এখানে দেখছি জপের মালাও আছে, আগে কিন্তু পাওয়া যেত না, রাধাকৃষ্ণের ফটো দেওয়া। তো দেখলাম জপের ফটোও রয়েছে, জপের মালা রয়েছে। তো যাই হোক, অনেক নতুন কিছু দেখতে পাচ্ছি। আর এই যে এটা কি ঠিক বলতে পারবো না, হয়তো ধূপ দেওয়ার সেরকম কিছু, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এখানে রয়েছে সন্তোষী মাতা, আর এই পুরো সিংহাসনটা দিয়ে, ঠাকুরের মূর্তিটা দিয়ে হয়তো এটা বিক্রি হয় বা কিছু বিক্রি হবে। আর এখানে দেখছি নারকেল রয়েছে, ওই যে ছুচলো মাথা, মানে যেগুলো ফাটায়, সেই ধরনেরও রয়েছে। আর এখানে বেশ কিছু প্রদীপ রয়েছে, যেগুলো গাছ প্রদীপ বলে। আমরা এদিকটায় চলে আসলাম, বেশ কিছু মশলা নেব, সবজি মশলা, তারপরে চিকেন মশলা, তারপর ডাল মাখনি, পনির মশলা, তারপরে মিট মশলা, এগুলো নেব। তো অনেক ধরনের মশলাই এসছে, নতুন নতুন ভ্যারাইটি। আগে শুধু চিকেন মশলা, ডাল মাখনি, এরকম মানে কিছু কিছু যেগুলো মেইন সেগুলোই থাকতো, মিট মশলা, সবজি মশলা, এগুলোই থাকতো। এখন দেখছি অনেক ধরনের মশলা রয়েছে। তো সবগুলো দেখছি যে কোনটা কীরকম দাম আর কতগুলো আছে, কারণ বেশি বেশি করে নিয়ে যাব, মানে প্রায় একটা প্যাকেট 4-5 প্যাকেট মতো নিয়ে যাব। অনেক ধরনের নতুন জিনিস দেখতে পাচ্ছি। এখানে ঠাকুরের বাসন রয়েছে, তামার বাসন, যেটাতে রান্না করে আর কি ঠাকুরের ভোগ। তো এখানে দেখলাম যে ছাঁকনি রয়েছে, ওই চালনি না কি বলে না করবা চৌথের, তো সেটাও রয়েছে। এখানে দেখলাম ফুচকা রয়েছে। ফুচকাটা ঠিক মানে সফট না, এটা একটু হার্ড, মানে এটা যদি জল ফুচকা খাই মুখ টুক ছুলে যাবে। এটা ওই পাপড়ি চাট ওই রকমই ঠিক আছে। আর ভেলপুরি দেখলাম পাঁপড়টাও রয়েছে। আমি ভাবছি ফুচকা পাঁপড় নিয়ে যাব। এখানে দেখছি বেশ কিছু মালা রয়েছে, বললাম রিসেন্ট হচ্ছে গণেশ চতুর্থী ছিল, সেই কারণে বেশ কিছু মালা এনারা এনেছেন। এগুলো কিন্তু সব কিছুই ইন্ডিয়া থেকেই আসে। তো এইখানে দেখলাম মাটির কিছু ভাঁড়, মানে যেগুলো চা খায় সেই ভাঁড় রয়েছে। দেখে তো ভীষণ ভালো লাগছিলো, লোভও হচ্ছিলো নিতে, কিন্তু এখন নিতে পারবো না, বাইকে করে এসেছি, ভেঙে যেতে পারে, পরে আসবো তখন নিয়ে যাব। আর এখানে যে হান্ডি বিরিয়ানি যেগুলো সাজিয়ে রাখে বা যাই হোক, সেগুলো দেখতে পেলাম, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। তারপরে হচ্ছে একটা অন্যরকম জিনিস দেখলাম, আমি বিস্কুট খাই না,
কিন্তু এখানে দেখলাম মেরি বিস্কুট রয়েছে, দেখেই ভাল লাগলো। মানে সচরাচর তো এগুলো পাই না আর দেখতেও পাই না, তো সেই কারণে যখনই এগুলো মানে দেখতে পাই মনটা একবারে খুশি হয়ে যায়। এখানে তাল মিছরিও রয়েছে, আর দেখলাম বেশ কিছু ইডলি রয়েছে, আর রয়েছে এগুলো হচ্ছে গোলাপ জামুন, এগুলো আর কি বানাতে হবে। তো এখানেই ভিডিওটা আজকে শেষ করছি, ভিডিওটা আর বড় করলাম না। সবার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, আর যদি খুব ভালো লাগে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।